সেদিন অনেক আশা নিয়ে আমি আর কিশোরী গেলাম ঠাকুর মশাইয়ের বাড়িতে। কিশোরী ঠান্ডায় কাঁপতে কাঁপতে বলল, বুঝলে হে বিভূতি, পৌষের ঠান্ডাটা কলকাতা শহরের উপর এমনভাবে প্রভাব বিস্তার করেছে যে এক মুহূর্ত লেপের বাইরে থাকলেই যেন জমে যাওয়ার জোগাড় হচ্ছে। কিন্তু ঠাকুর মশাইয়ের কাছে কেন যাচ্ছে জানো? কেন কিশোরী? আরে ওনার বলা অভিজ্ঞতাগুলো তো আগুনের তাপের মতো। এই এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালে এই শীতের রাতেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে। তা তোমার কি মত আমার এই উপলব্ধিতে, বলো দেখি? আমিও তোমাকে সমর্থন করছি কিশোরী। আজকে তোমার পাসিং শো নেওয়ার কথা। নাও নাও, ওই যে চলে এসেছি মটলেনে। মটলেনের পরিচিত দোকান থেকে কিনে নিলাম কথকের দক্ষিণা স্বরূপ পাসিং শো। তারপর পৌঁছে গেলাম ঠাকুর মশাইয়ের বাড়িতে। বাড়ির দরজায় টোকা দিতেই দরজা খুলে দিলেন ঠাকুর মশাই। আমাদের ভিতরে আমন্ত্রণ জানিয়ে বললেন, ঠান্ডাটা যেভাবে পড়েছে তাতে জানালা দরজা সব বন্ধ করে রেখেছি, বুঝলে? না হলে যে আবার কষ্টের সীমা থাকবে না। এই আলোয়ানটাই অনেকটা ঠান্ডা আটকে রেখেছে। পাসিং শোটা নিন ঠাকুর মশাই। সিগারেট নিয়ে ঠাকুরমশাই উজ্জ্বল চোখে কিশোরীর দিকে তাকালেন। তারপর খুশি হয়ে একটা ধরাতে ধরাতে বললেন, এইটা এনে খুব ভালো করেছ। আমার কাছে থাকা সিগারেটগুলো সব শেষ হয়ে গিয়েছিল, আর তার থেকেও বড় কথা, হাতে পয়সা একদম নেই। কজন খদ্দেরই বা হয় শুনি? আগে তাও তো সকাল সন্ধে মিলিয়ে বেশ কিছু হতো, কিন্তু এখন চারপাশে বড় বড় বোর্ড দিয়ে যেভাবে ভণ্ডগুলো নিজেদের প্রচার করছে, তাতে আমার পেটের ভাত জোগাড় করতেই মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। যাক সে কথা, তোমরা যখন এসেছো তখন তো তোমাদের একটা গল্প শোনাতেই হবে। হ্যাঁ, কথাটা বলে উনি সিগারেটে কয়েকটা টান দিলেন। তারপর নিশ্চুপ হয়ে ধোঁয়া ছাড়লেন। আমি আর কিশোরী ওনার দিকে চেয়ে রইলাম। এরপর উনি বলতে শুরু করলেন, প্রায় 40 বছর আগের এক শীতের সময়ের কথা খুব মনে পড়ে যাচ্ছে। তখন মধুসুন্দরী দেবীর ওই কাণ্ডটা ঘটে গিয়েছে। বাড়িতে থেকে প্রায় মাস 4 কেটে গেছে। গ্রামের চণ্ডী মণ্ডপে বসে বসে ভাবতাম কিভাবে আবার বেরিয়ে যাওয়া যায়। একদিন সুযোগ পেয়ে গেলাম। কাপড়ের গাঁটরির মধ্যে কিছু টাকা আর কিছু খাবার নিয়ে রাতের আঁধারে কাউকে কিছু না জানিয়ে সোজা বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। অনেকক্ষণ হাঁটলাম। হাঁটতে হাঁটতে মাথার উপর সূর্যদেব উঠে এলে পৌঁছলাম এক অজানা অচেনা পাড়া গ্রামে। সেখানে একটা ছাতিম গাছের নিচে বসে জিরোতে লাগলাম। চিড়ে গুড় বের করে সেটাই খাচ্ছি, ঠিক সেই সময় চোখে পড়ল গ্রামের মানুষগুলো কোনো এক কারণে ভয় পেয়ে আছে। আচ্ছা ঠাকুর মশাই, মানে কি করে বুঝলেন যে ওই গ্রামের মানুষগুলো ভয়ে আছে? কিশোরী, মধুসুন্দরী দেবী আমাকে ক্ষমতা দিয়েছিলেন। আমি যে স্থানেই যেতাম সেখানকার পরিস্থিতি সঠিকভাবে অনুমান করতে পারতাম। ওই ক্ষমতার গুণেই বুঝতে পারলাম গ্রামের মানুষদের মানসিক অবস্থা মোটেই ভালো নয়। ছাতিম গাছের তলা থেকে এগিয়ে গেলাম গ্রামের দিকে। সেখানে গিয়ে দেখলাম একজন ব্যক্তি হুঁকো খাচ্ছে বাড়ির দাওয়ায় বসে। আমি পৌঁছতেই সে উঠে দাঁড়ালো। তারপর আমাকে প্রণাম করে বলল, কে আপনি? এ গায়ে তো আপনাকে আগে কখনো দেখেছি বলে মনে হয় না। আমি এই গ্রামে আজকেই এসেছি, নতুন বলতে পারেন। আসুন আসুন, আপনাকে তো দেখে সন্ন্যাসী বলেই মনে হচ্ছে। সন্ন্যাসী কিনা জানি না, তবে আমি পথে পথে ঘুরি তন্ত্রের সন্ধানে।
আপনার এই গ্রামে আজ এসে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। সব শুনবো ঠাকুরমশাই, সব শুনবো। আপনি আমার বাড়িতে বসুন। কথাটা বলে সে নিজের দাওয়ায় একটা চাটাই বিছিয়ে আমাকে বসার জায়গা করে দিল। আমি বসে পড়তেই সে ভিতর থেকে একটা হুকো এনে অতি ভক্তি ভরে বলল, ঠাকুরমশাই, আপনি সন্ন্যাসী আর তারপরে বামুন। আপনার ওই উপবিদ দেখেই আমি বুঝতে পেরেছি আপনিও বামুন। আপনি একটু তামাক সেবন করুন, আর পারলে একটু প্রসাদ দেবেন। হ্যাঁ, আপনি কি লক্ষ্য করলেন? ওই ব্যক্তির কাছ থেকে জ্বলন্ত হুকোটা নিয়ে টানতে লাগলাম। তারপর বললাম, দেখলাম আপনার গ্রামে প্রকাশ্য দিবালোকে মানুষ তাড়াতাড়ি বাড়িতে ঢুকে যাচ্ছে। চলাফেরার মধ্যে কেমন একটা সন্ত্রস্ত ভাব বিদ্যমান। কি ব্যাপার বলুন তো? কথার উত্তর দেওয়ার আগেই একটা বছর 9 মেয়ে এসে দাঁড়ালো আমাদের সামনে। তারপর ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমি নাইতে যাচ্ছি। আমার সইয়ের সঙ্গে নাইতে যাচ্ছি গঙ্গার তীরে। ওই অত দূরে নাইতে যেতে হবে না। ওইখানে ওই যে ভয়ঙ্কর জঙ্গলটা পড়ে, পথ ছিঁড়ে আসতে না পারলে তখন অসুবিধেই পড়বি। যাস নে, পাশের যে ডোবাটা আছে ওইখানে দুটো ডুব দিয়ে আয়, যা। কিন্তু সেই মেয়েটি তার কথা না শুনেই চলে গেল। ফ্যাকাশে মুখে সে আমার দিকে তাকিয়ে রইল। আমি এবার জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলুন তো? ওই মেয়েটিকে নাইতে বাধা দিচ্ছিলেন কেন? সাঁতার জানে না বুঝি? তা না ঠাকুরমশাই, ওইখানে আছে এক ভয়ঙ্কর জঙ্গল। এই জঙ্গলের ধারে কাছে ঘেঁষতেই গ্রামের লোকেরা ভয় পায়। এমনিতেই এই গ্রামের অলিখিত নিয়ম হলো প্রতি অমাবস্যার দিন একটা করে নরবলি এই গ্রামে হবেই হবে। নরবলি বলছেন কি? তা সত্যি নাকি? একদম সত্যি ঠাকুরমশাই। ওই যে জঙ্গলটা আছে ওইখানে একটা জাগ্রত ডাকাতে কালীর মন্দির রয়েছে। ওই কালীর চরণে একটা করে বালিকা কন্যা বলি দিতেই হয়, না হলে গ্রামের সর্বনাশ হবে। এই বিশ্বাস গ্রামবাসীদের। চোখের সামনে কত বাপ মায়ের কোল খালি হতে দেখলাম। ঠাকুরমশাই, সে কথা আপনাকে কি বলবো বলুন। আর বলির ওই কন্যাকে ওই মন্দিরে রেখে আসার দায়িত্ব এই গ্রামের মোড়লের। ওই মোড়লই ঠিক করে দেয় যে আসন্ন অমাবস্যায় কার মেয়েকে নিয়ে যাওয়া হবে নরবলির জন্য। কি বলছেন? আপনারা গ্রামবাসীরা কিছু বলেন না কেন? কেন প্রতিবাদ করেন না? ওই ব্যক্তির ঠোঁটের কোণে বিষণ্ণ হাসি দেখা গেল। প্রথমেই বলে রাখি, ওই ব্যক্তির নাম হলো ষষ্ঠী, চাষি গৃহস্থ পরিবার। ওই হাসি দেখে আমি চুপ করে রইলাম। তখন সে বলল, গ্রামের মানুষ আর প্রতিবাদ করবে কি ঠাকুরমশাই? আমরা গ্রামবাসীরা ভীতু। আর তার থেকেও বড় কথা, মোড়লের ওপর কথা বলার সাহস কারণ নেই। সে অদ্ভুতভাবে একটা ক্রিয়া করে নাম নির্বাচন করে, অর্থাৎ ডাকাতে কালী তাকে স্বপ্নে যে নাম বলে দিয়ে যান, সেই বাড়িতে অমাবস্যা লাগার 1 সপ্তাহ আগে সে উপস্থিত হয়। তারপরে নির্দয়ের মতো জানিয়ে দেয় মেয়েটাকে প্রস্তুত করার কথা। ওই মেয়েকে নরবলি দিতে গেলে খুব খুব যত্নে রাখতে হয় ঠাকুরমশাই। দেহে কোনো ক্ষত যেন না থাকে সে কথা বলে দেয়। তারপরে অমাবস্যার দিন রাতের আঁধারে তাকে নিয়ে যায়। তখন চোখের সামনে মেয়েকে মৃত্যুর মুখে দেখে হতভাগিনী বাবা মা ডাক ছেড়ে কাঁদে। কিন্তু কেউ কি পালাবার চেষ্টা করেনি? আপনারা এখানে আছেন কেন? এই অভিশপ্ত নিয়মের বেড়াজালে নিজেদেরকে কেন বন্দি করে রেখেছেন? তল্পি তল্পা গুটিয়ে সোজা চলে গেলেই তো হয়। কষ্টের এখানেই শেষ নয় ঠাকুরমশাই। ওই চেষ্টা করলে তো আর রক্ষা নেই। গ্রামের বাইরে যেতে চেয়েছিল আমাদের রামচরণ। সে রাতের আঁধারে সপরিবারে পালাতে চেয়েছিল, কিন্তু পরের দিন তার গোটা পরিবারের মুন্ডহীন লাশ উল্টো অবস্থায়
ঝুলতে দেখতে গিয়েছিল গ্রামের প্রতিটা মানুষ। মোড়ল ক্রুদ্ধ হয়ে চিৎকার করে বলেছিল, মায়ের ভোগে লাগলে তোদের মেয়েরা যেখানে উদ্ধার হয়ে যাচ্ছে সেখানে তোরা পালিয়ে গিয়ে আমাদের গ্রামের সর্বনাশ ডেকে আনছিস। ফের এ কাজ করিস না। ওরে ওরে, আমাকে তোরা খারাপ ভাবছিস? আমি কি আর ইচ্ছা করে সব করি? আমিও যে নিয়মের কাছে বন্দী। বলি যে শিকার হয়েছে সেটা আপনারা কিভাবে বোঝেন? মোড়ল মশাই বলেছিল গ্রামের পশ্চিমে এক অব্যবহৃত ভাঙা চণ্ডী মণ্ডপ আছে। বলি পেয়ে মা যদি সন্তুষ্ট হন তাহলে নাকি সেইখানে রাখা একটা তেলবিহীন প্রদীপ দাউ দাউ করে জ্বলে ওঠে। ওটাই নাকি সংকেত। প্রদীপটার ওপরে রাখা থাকে পুড়ে যাওয়া মোটা সলতে, সেটাই চলতে থাকে। আমি নিজের চোখে দেখেছি ঠাকুর মশাই। ষষ্ঠীর কথাগুলো শুনতে শুনতে আমার কপালে চিন্তার ভাঁজ গভীর হচ্ছিল। দিনগুলো যেন পাথরের মতো ভারী হয়ে নামছিল গ্রামের বুকে। অমাবস্যার ঠিক 1 সপ্তাহ বাকি। গ্রাম জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন কোনো এক অদৃশ্য শিকারী থাবা গেড়ে বসে আছে। এমনই এক বিকেলে ষষ্ঠীর দাওয়ায় যখন আমি চুপচাপ বসে তামাক টানছি, ঠিক তখনই দূর থেকে খরম পায়ে গটগট শব্দে এগিয়ে আসতে দেখা গেল গ্রামের মোড়লকে। তার চোখে মুখে এক অশুভ তৃপ্তি, হাতে একটা সিঁদুর মাখানো তামাটে লাঠি। ওরে ষষ্ঠী, ঘরে আছিস? বাইরে আয়, মা ডাক দিয়েছেন। ষষ্ঠী ঘর থেকে বেরিয়ে আসতেই মোড়লের পা জড়িয়ে ধরল। তার বুকটা তখন দুরু দুরু কাঁপছে। মোড়ল মশাই, এই অসময়ে আপনি কোনো বিপদ হয়নি তো? বিপদ নয় রে, সৌভাগ্য। এবারের অমাবস্যায় মা তোর ঘর আলো করে নিতে চেয়েছেন। তোর মেয়ে উমাকেই মা পছন্দ করেছেন বলির জন্য। কাল থেকে মেয়েকে ভালো মন্দ খাওয়াবি, গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। দাগি মেয়ে মা নেবেন না, মনে রাখিস। অমাবস্যার রাতে আমি নিজে এসে ওকে নিয়ে যাব। ষষ্ঠী যেন আকাশ থেকে পড়ল। মুহূর্তের মধ্যে তার পৃথিবীটা দুলে উঠল। সে ডুকরে কেঁদে উঠল মোড়লের পায়ের কাছে পড়ে। না মোড়ল মশাই, এ কি সর্বনাশ করলেন! উমা আমার অবুঝ শিশু, ও তো এখনো পুতুল খেলে। ওকে নেবেন না, আমার কোল খালি করবেন না গো। চুপ কর অলক্ষণে। মায়ের ইচ্ছার বিরুদ্ধে যাবি? রামচরণের কথা মনে নেই? গোটা বংশের মুন্ডহীন দেহ কিন্তু গ্রাম দেখেছে। মায়ের হুকুম আমি অমান্য করতে পারবো না। তৈরি থাকিস। মোড়ল হনহনিয়ে চলে গেলেন। ষষ্ঠী তখন মাটির ওপর লুটিয়ে পড়ে বিলাপ করছে। আমি সবটা শুনলাম, কিন্তু টু শব্দটিও করলাম না। আমি পাথরের মূর্তির মতো নির্বাক হয়ে রইলাম। প্রতিবাদ করার সময় এটা নয়। আগে এই অন্ধকারের মূল অবধি পৌঁছানো দরকার। ষষ্ঠীর কান্না সহ্য করতে না পেরে আমি ধীরে ধীরে উঠে গ্রামের শেষ প্রান্তের এক বিশাল ঝুরিনামা বটগাছের নিচে গিয়ে বসলাম। সূর্য তখন পাটে বসছে, আকাশটা রক্তের মতো লাল। আমি পদ্মাসনে বসে চোখ বন্ধ করলাম। মনে মনে ডাক দিলাম নিজের ইষ্ট দেবতা ও গুরুকে। হে গুরুদেব, এই অন্ধকারের শেষ কোথায়? এখানে ধর্মের নামে যে অধর্ম চলছে তার রহস্য কি? আমাকে পথ দেখান। নিস্তব্ধ বনের মাঝে হঠাৎ এক অদ্ভুত হাওয়া বইতে শুরু করলো। বনের পশু পাখিরা ভয় কুঁকড়ে গেল। আমার বন্ধ চোখের সামনে ফুটে উঠল এক জ্যোতির্ময় পুরুষ। আমার গুরুদেব প্রকট হলেন, কিন্তু তার মুখমণ্ডল গম্ভীর। বৎস তারানাথ, যা দেখছো তা কেবল এক মোড়লের অত্যাচার নয়, এ এক প্রাচীন অতৃপ্ত আত্মার অভিশাপ। শোনো এই মন্দিরের প্রকৃত ইতিহাস। আজ্ঞা করুন গুরুদেব। কয়েক শত বছর আগে
এই জঙ্গল ছিল ত্রাস। এখানে আস্তানা গেড়েছিল দুর্ধর্ষ শিবু ডাকাত। সে ছিল মা কালীর পরম ভক্ত। এই মন্দিরের চাতালে সে নিজের পুজো করে নরমণ্ড নিয়ে ডাকাতি করতে বের হতো। তার খড়গের সামনে কেউ টিকতে পারত না। কিন্তু একদিন তার মনে বৈরাগ্য এলো। সে নিজেই নিজের প্রাণ বিসর্জন দিল মায়ের চরণে। কিন্তু সেই মৃত্যু স্বাভাবিক ছিল না। তার অতৃপ্ত বাসনা আর বীর্য সেখানেই রয়ে গেল। শিবু ডাকাতের মৃত্যুর পর থেকেই শুরু হলো ভয়ঙ্কর তাণ্ডব। পোয়াতি মেয়েরা সন্তান প্রসব করলে সেই সন্তান রাতারাতি উধাও হয়ে যেত। কেউ যদি গরুর গাড়ি করে এই জঙ্গল দিয়ে ফিরত, তাদের আর হদিশ পাওয়া যেত না। গ্রামের সীমানার ওই যে বট গাছটা দেখছো, ওর ঝুড়িতে সেই পোয়াতি মেয়েদের মুন্ডু ঝোলানো অবস্থায় পাওয়া যেত। আর অমাবস্যার রাতে সেই মুন্ডগুলো জীবিত হয়ে অট্টহাসিতে ফেটে পড়ত। গোটা গ্রাম শ্মশান হতে চলেছিল। তবে কি এই নরবলি সেই অভিশাপ থামানোর জন্য? না, তখন এক কুলার্ণব তন্ত্রবিদেশে বিশেষ এক মারণ ক্রিয়া করে শিবু ডাকাতে সেই অতৃপ্ত প্রেতাত্মাকে কালীর পায়ের নিচে বেঁধে রেখেছিলেন। তিনি বিধান দিয়েছিলেন ওই মন্দিরের চাতালে যেদিন রক্ত পড়বে, সেদিন সেই বন্ধন আলগা হবে আর কালীর রোষ থেকে জেগে উঠবে। কিন্তু বর্তমানে এই মোড়ল কোনো তান্ত্রিকের বংশধর নয়। সে এক ধূর্ত শয়তান। সে ভয় দেখিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করেছে। কিন্তু সে জানে না, সে যে আগুন নিয়ে খেলছে তাতে সে নিজেই পড়বে। এবারের রক্তপাত কালীর রোষকে এমন ভাবে জাগিয়ে তুলবে যে গ্রাম আর শ্মশানে কোনো তফাৎ থাকবে না। এই কথা বলে গুরুদেব চলে গেলেন। গুরুদেবের অলৌকিক দেহজ্যোতি মিলিয়ে যেতেই চারপাশটা ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল। কিন্তু আমি অনুভব করলাম আমি আর বর্তমান সময়ে দাঁড়িয়ে নেই। সময়ের চাকা যেন উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। বাতাসের গন্ধ বদলে গেল। এমনকি বনের প্রাচীন গাছগুলোর আকারও যেন এখন ভিন্ন। গুরুর কৃপায় আমি পৌঁছে গেলাম কয়েক বছর আগের এক অভিশপ্ত সন্ধ্যায়। জঙ্গলের বুক চিরে একটা সরু পথ চলে গেছে ডাকাতকালী মন্দিরের দিকে। আকাশে ফিকে জ্যোৎস্না, কিন্তু ঝোপঝাড়ের নিচে অন্ধকার যেন জমাট বেঁধে আছে। টলতে টলতে সেই পথে আসছিল দুই ব্যক্তি, হলধর আর মদন। দুজনের হাতেই মদের বোতল। আরে মদন, আর কত দূর টানবি? পায়ে আর চলে না রে। এই মন্দিরটার চাতালি বসি, চল। এখানে কেউ আসবে না। আরে চল চল, শিবু ডাকাতের আস্তানায় বসেই আজ শেষ চুমুক টানা হয় দেব। কিরে, ভয় পাচ্ছিস না তো? লোকে বলে ওখানে নাকি কালীর চোখ জ্বলে ওঠে। দুজনে এসে বসলো মন্দিরের সেই নির্জন বেদিতে। মন্দিরের কাঠামো তখনও আজকের মতো ভাঙাচোরা ছিল না, কিন্তু পরিবেশটা ছিল হাড় হিম করা। শোন মদন, তুই যে বললি ললিতার গয়নাগুলো তুই একাই বিক্রি করেছিস, আমাকে ভাগ দিবি না? হ্যাঁ, কিসের ভাগ? গয়নাটা হাতানোর বুদ্ধি কি তোর ছিল? এই ঝুঁকি আমি নিয়েছি, আমি সব নেব। তুই শুধু মদ গিলে পড়ে থাক। কি বললি? আমি তোর সাথে ছিলাম না? হ্যাঁ, আমাকে ফাঁকি দিবি? জানিস না হলদর খেপলে কি করতে পারে? কি করবি রে তুই? এই দেখ, আমার কুমড়ে গোঁজা আছে ভজালিটা। বেশি বড়াবড়ি করলে না একেবারে সাবার করে দেব। তবে রে বেঈমান! বলতে বলতেই হলধর ঝাঁপিয়ে পড়ল মদনের উপর। শুরু হলো দুজনের মধ্যে ধস্তাধস্তি।
পশুর মতো একে অপরকে কামড়ে ধরছে তারা। অন্ধ আক্রোশে হলধর পাশ থেকে কুড়িয়ে নিল একখানা ধারালো পাথর। ছাড়, ছাড় বলছি, হাত ছাড়, হাত ছাড় বলছি। ছাড়বো? হ্যাঁ, তোকে আর জমির বাড়ি পাঠিয়ে তবেই ছাড়বো। হ্যাঁ, মাথা লক্ষ্য করে পাথরের ঘা মারল হলধর। মদন আর্তনাদ করে বেদির উপর লুটিয়ে পড়ল। ক্রোধে অন্ধ হলধর মদনের কোমরের গোজ থেকে তার ভোজালিটা বের করে মদনের গলায় বসিয়ে দিল। মারে! মদনের দেহটা কয়েকবার কেঁপে উঠে নিথর হয়ে গেল। ছলাৎ করে তাজা রক্ত ছিটকে গিয়ে পড়ল মন্দিরের ধপধপে সাদা পাথরের বেদির উপর। মুহূর্তের মধ্যে রক্তের ধারা কালীর পায়ের নিচ অবধি গড়িয়ে গেল। সেই রক্ত বেদিতে ছোঁয়া মাত্রই যেন প্রকৃতির নিয়ম বদলে গেল। আমি দেখলাম মন্দিরের ভিতরে রাখা সেই তেলবিহীন প্রদীপটি আপনি দাউ দাউ করে জ্বলে উঠল। কিন্তু সে আলো মঙ্গলদায়ক নয়, সে আলো রক্তাভ। হঠাৎ করেই নিস্তব্ধ জঙ্গল কাঁপিয়ে মাদলের শব্দ বেজে উঠল। হলধর খুনের নেশা কেটে যেতেই কাঁপতে লাগলো। সে দেখল মন্দিরের দেওয়াল থেকে ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠছে। এ কি মাদল বাজছে কেন? কে আছে ওখানে? মদন, মদন ওঠ! কি করলাম আমি? ঠিক তখনই বনের গভীর থেকে ভেসে এলো সেই কুখ্যাত ডাকাতদের হুঙ্কার। সে শব্দ কোনো মানুষের নয়, যেন কয়েকশো প্রেতাত্মা একসাথে গর্জে উঠল। জঙ্গল থেকে কোনো ডাকাত বেরিয়ে এলো না, কিন্তু চারদিকের ঝোপঝাড় নিচে থেকেই নড়তে শুরু করলো। অদৃশ্য কোনো শক্তি যেন চারপাশ ঘিরে ফেলেছে। হলধর ভয় দৌড়তে শুরু করলো, কিন্তু বনের সীমানায় থাকা সেই প্রাচীন ঝুরি নামা বটগাছটির নিচে পৌঁছতেই সে থমকে গেল। সে দেখল গাছের ডাল থেকে ঝুলে থাকা মুন্ডুগুলো চোখ মেলেছে, তারা খিলখিল করে হেসে উঠছে। আরে রক্ত চাই, আরে রক্ত চাই। শিবু সর্দার জেগেছে, এবার গ্রাম শ্মশান হবে। ও, তাহলে এই সেই অভিশপ্ত দিন। আমি বাস্তবে ফিরে এলাম। কপালে আমার বিন্দু বিন্দু ঘাম। আমি বুঝতে পারলাম মোড়ল এই ইতিহাসটা জানে। সে জানে যে রক্ত পড়লে প্রদীপ জ্বলে ওঠে, আর সেই প্রাকৃতিক দুর্যোগ আর প্রেত শক্তির ভয় দেখিয়েই সে আজ গ্রামবাসীদের উপর নিজের রাজত্ব চালাচ্ছে। সে আসলে সেই আদি ডাকাতদের অতৃপ্ত আত্মাকে তুষ্ট করার নাম করে নিজের ক্ষমতা জাহির করছে। উমাকে বলি হতে দেওয়া যাবে না। মোড়লের এই তুকতাক আর ভয় দেখানোর খেলা আমি শেষ করবই। ও যদি তন্ত্র দিয়ে প্রেত নামায়, তবে আমাকেও আমার গুরুর দেওয়া শক্তিতেই এই অন্ধকার সরাতে হবে। অভিশপ্ত অমাবস্যার রাত। আকাশে চাঁদ নেই, শুধু এক জমাট বাঁধা গাঢ় অন্ধকার আর বনের দিক থেকে ভেসে আসা সেই হাড় হিম করা হুঙ্কার। আমি লুকিয়েছিলাম মন্দিরের পাশের এক প্রাচীন অশ্বত্থ গাছের আড়ালে। হাতে আমার গরুর দেওয়া কবচ আর চপের মালা। একটু পরেই দেখা গেল মশালের আলো। মোড়ল আসছেন, সাথে যমদূতের মতো তার দুজন অনুচর। তাদের কাঁধে একটা খাটিয়া, সেখানে অচৈতন্য অবস্থায় শুয়ে আছে ছোট্ট মেয়ে উমা। তার পাশে মোড়লের হাতে একটা লাল শালুতে মোড়ানো গোল মতো বস্তু। মোড়ল মন্দিরের চাতালে এসে উমাকে ছুড়ে দিলেন বেদির পাশে। তারপর অত্যন্ত সতর্কতায় লাল শালুটি খুললেন। আমি দেখলাম
ওটা একটা পুরনো মানুষের করটি, হয়তো শিবু ডাকাতের খুলি। আজ 7 পুরুষ ধরে আমরা এই মাটির তলায় আমাদের সম্পদ আগলে রেখেছি। শিবু ঠাকুর দাদা, তুমি রক্ত চেয়েছো, তোমাকে রক্ত দেব। বিনিময়ে এই গ্রাম হবে আমার অধীন। মোড়ল একটা ধারালো ছুরি বের করে উমার হাতের ওপর যখনই চালাতে যাবে, অমনি অন্ধকারের বুক চিরে গম্ভীর কণ্ঠস্বরে আমি চিৎকার করে উঠলাম, থাম পাষণ্ড! ধর্মের দোহাই দিয়ে আর কত নরবলি দিবি তুই? কে? সেই ভিনদেশি বামন, মরতে এসেছিস? আজ তোকেও মায়ের ভোগে দেব, ধর ওকে। মোড়লের অনুচররা এগোতে চাইল, কিন্তু আমি এক আজলা জল ছিটিয়ে মন্ত্রপুত গণ্ডি কেটে দিলাম। তারা কাছে ঘেঁষতে পারল না। আমি দেখলাম মোড়ল তখন করটির উপর নিজের হাতের রক্ত লাগিয়ে বিশেষ এক অশুভ ক্রিয়া শুরু করেছে। গ্রামবাসীরা, তোমরা কি দেখবে না তোমাদের মোড়ল কার পুজো করে? যে শিবু ডাকাত তোমাদের পূর্বপুরুষদের শেষ করেছিল, এই মোড়ল তারই বংশধর। ও তোমাদের রক্ত দিয়ে নিজের ঐশ্বর্য বাড়াচ্ছে। এখানে একটু ধোঁয়াশা রয়ে গেল ঠাকুর মশাই। আমাকে বলুন, মানে আপনি তো বললেন যে আপনি আর মোড়ল এবং তার অনুচর একাই গিয়েছিলেন জঙ্গলে, তাহলে ওই গ্রামবাসী এলো কোত্থেকে? ততক্ষণে গ্রামের একদল সাহসী যুবক, যাদের আমি আগেই সতর্ক করেছিলাম, মশাল হাতে মন্দিরের কাছে জড়ো হয়েছে। তারা দেখলো মোড়ল তখন শ্মশানের ছাই মেশানো মদ ঢালছে সেই করটির হাঁ করা মুখে। উমার বাবাও উপস্থিত ছিল তাদের মধ্যে। সে রাগে অন্ধ হয়ে চিৎকার করে বলল, দেখ রে সবাই, মোড়ল মশাই ছাই দিয়ে পুজো করছে। এ তো কালীর পুজো নয়, এ তো প্রেত সাধনা রে। হঠাৎ এক অলৌকিক দৃশ্য ঘটল। করটিটি কাঁপতে শুরু করলো। মোড়ল তখন মদের নেশায় আর তন্ত্রের প্রভাবে পাগল প্রায়। করটির সাথে মন্দিরের কোণে পড়ে থাকা হাড়গোড়গুলো অদ্ভুতভাবে জুড়ে যেতে লাগলো। মনে হলো যেন একটা কঙ্কাল রূপী দৈত্য প্রাণ ফিরে পাচ্ছে। দেখ দেখ তারানাথ, আমার ঠাকুর দাদা জেগে উঠেছে। এবার কেউ তোদের বাঁচাতে পারবে না। ওটা তোর ঠাকুরদা নয় রে পাপিষ্ঠ, ওটা তোর পাপের শক্তি। ওরে প্রেতাত্মা, গুরু বাক্যে আমি তোকে আদেশ দিচ্ছি, যে রক্ত তোকে জাগিয়েছে সেই রক্তেই তুই শান্ত হ। আমি নিজের ঝুলি থেকে এক মুঠো পবিত্র বিভূতি বের করে সেই হাড়ের কাঠামোর উপর ছুঁড়ে দিলাম। এক বিকট আর্তনাদ করে উঠল সেই ছায়ামূর্তি। যে শক্তি মোড়লের আজ্ঞাবহ ছিল, তা হঠাৎ করেই হিংস্র হয়ে মোড়লের উপরই ঝাঁপিয়ে পড়ল। ওরে ওরে, কি করছিস? আমি তোর বংশধর, আমাকে ছাড়, বাঁচাও! এই তারানাথ, বাঁচান, বাঁচান আমাকে! নিজের তৈরি করতে নিজেই পড়েছিস মোড়ল। আমি তোকে বাঁচাবো না, এই গ্রামবাসীরাই তোর বিচার করবে। মুহূর্তের মধ্যে সেই প্রেত শক্তি কর্পূরের মতো উবে গেল। পড়ে রইল শুধু কয়েকটা পুরনো হার। কিন্তু মোড়লের আসল চেহারা তখন সবার সামনে। তার ঘরের মাটির নিচে যে নরবলি হওয়া মেয়েদের গয়না আর রক্তমাখা জামা লুকোনো ছিল, তা আগেই গ্রামের যুবকেরা খুঁজে বের করেছে। শয়তান, আমার মেয়েটাকে তুই এই জন্য নিতে চেয়েছিলিস? রামচরণকে তুই এইভাবে মেরেছিলিস? একে ছাড়বো না, একে সেই বটগাছেই ঝোলাবো যেখানে আমাদের সন্তানদের মুন্ডু ঝুলতো। ক্ষুব্ধ গ্রামবাসীরা মোড়লকে হিড় করে টেনে নিয়ে চলল গ্রামের মাঝখানে সেই চণ্ডী মণ্ডপে। আমি দাঁড়িয়ে দেখলাম দীর্ঘদিনের সেই অন্ধকার শেষ হতে চলেছে। উমা তখন চোখ মেলেছে। আমি তাকে কোলে তুলে নিয়ে ষষ্ঠীর হাতে দিলাম। আজ থেকে এই মন্দিরে আর রক্ত পড়বে না ষষ্ঠী। আজ থেকে এখানে শুধু ধূপ দ্বীপ জ্বলবে।
শিবু ডাকাতের অতৃপ্ত আত্মা আজ মুক্তি পেয়েছে, আর তার পাপের শেষ বংশধরকেও প্রকৃতি নিজের বিচার করে নেবে। গ্রামের দিগন্তে ভোরের আলো ফুটতে শুরু করলো। অভিশপ্ত সেই হাড়ের এড়ে শব্দ চিরদিনের মতো থেমে গেল। তারপর কি আপনি ওই গ্রামে ছিলেন ঠাকুরমশাই, নাকি ওখান থেকে চলে এসেছিলেন? পথই আমার সঙ্গী। আমার মনোবৈরাগ্য পরিপূর্ণ ছিল তখন, তাই ওই স্থানে আমি আর থাকলাম না। ষষ্ঠী তবু তার বাড়িতে একবেলা কাটাতে বলেছিল, অনুনয় করে বলেছিল, ঠাকুরমশাই, আপনার সেবা তো করতে পারলাম না। আমার মেয়ে উমা খুব ভালো পরমান্ন রান্না করে, সেটাই একটু সেবা করে যেতে হবে আপনাকে। আমি রাজি হয়ে ওই বেলা কাটিয়ে তারপর রওনা দিলাম অজানার উদ্দেশ্যে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।